গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখো আমি পিৎজা বানানোর ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে ফুল ভিডিওটা দাও, আর অনেকেই অনেক রকম কমেন্টস করেছিলে আমাকে পিৎজা রিলেটেড। তো সেটারই আমি রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো দেখো ফার্স্টেই আমরা দুটো বেস নিয়ে নিয়েছিলাম পিৎজার জন্য, আর এদিকে সব টপিংসগুলো কেটে নিচ্ছিলাম। দিদি ওদিকে সব টপিংসগুলো কেটে নিচ্ছিলো, আর আমি এদিকে পিৎজার ওপর সস লাগাচ্ছিলাম। যেহেতু আমাদের কাছে পিৎজা সস ছিল না, তো সেই জন্য আমরা রেড চিলি অ্যান্ড গ্রিন চিলি সস দিয়েছিলাম, যাতে ব্যাপারটা ঝাল ঝাল হয়। আমরা খুব ঝাল খেতে ভালোবাসি, তো সেই জন্য আমরা এই দুটো সসই দিয়েছিলাম, কেচাপ দেইনি। তো দেখো রেড চিলি সস দেওয়ার পর আমি গ্রিন চিলি সস দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম বেসটাকে, আর দিদি ওদিকে সব টপিংসগুলো রেডি করে নিয়েছে। তো এভাবেই সেমভাবে আমি ওই ডোটাতেও দিয়ে দেব। তো দেখো তোমরা আমার দুটোতেই সস লাগানো হয়ে গেছে। তো আমরা এখন সব টপিংসগুলো আস্তে আস্তে অ্যাড করব। তো সবার ফার্স্টে দিয়ে দিয়েছিলাম চিজ। আমাদের কাছে মোজারেলা চিজ ছিল না, তো সেজন্য আমরা চিজ স্লাইসকেই কিউব কিউব করে কেটে দিয়েছিলাম। তো অনেকেই কমেন্ট করেছিল আমাকে, অনেকেই বলেছিল যে পিৎজাটা এরকম দেখতে হয়েছে কেন। অ্যাকচুয়ালি আমরাই ভুল করেছি, আমাদের কাছে মোজারেলা চিজ যেহেতু ছিল না, তো সেজন্য আমরা চিজ স্লাইসটাকে অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়েছিলাম। কিউব করে দিয়েছিলাম সেটা ঠিক ছিল, কিন্তু ওপর দিয়ে যে একটা স্লাইস দিয়ে দিয়েছিলাম সেটা গলে গিয়ে দেখতে খুবই বাজে হয়ে গেছিলো। তো এটাই আমাদের ভুল হয়েছিল, কিন্তু খেতে অতটাও খারাপ হয়নি যতটা দেখতে ওরকম মনে হচ্ছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা এখানে ক্যাপসিকামগুলো অ্যাড করে ফেলেছি, আর ক্যাপসিকাম চিজ পেঁয়াজ দেওয়ার পর এটা দেখতে এতটা কালারফুল লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। দেখতে যেমনই হোক মানে এন্ডিংয়ে, বাট খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, ফার্স্ট পিৎজাটা আমাদের সাজানো হয়ে গেছে, এবার আমরা সেকেন্ডটা সাজাচ্ছি। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এর ওপর আমি ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পর আমরা এটা বেক করার জন্য মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেব। তো এই দেখো আমাদের পিৎজাগুলো সাজানো হয়ে গেছে। এখন এর ওপরে আমরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব কালারফুল হয় আর খেতেও ভালো লাগে। তারপর আমরা এর ওপরে দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো। আমাদের কাছে চিলি ফ্লেক্স ছিল না, তো সেই জন্য আমরা অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, সব থেকে যেটা বড় ভুল করেছিলাম সেটা হলো এই পিৎজাটার উপরে একটা এত বড় চিজের স্লাইস দিয়ে দিয়েছিলাম। কেন কি আমরা ভেবেছিলাম যে আমাদের কাছে যেহেতু মোজারেলা চিজ নেই, আমরা চিজটাকে অত পরিমাণে ইউজ করতে পারছিলাম না, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে একটা বড় চিজের স্লাইস যদি দিয়ে দিই, কেন কি পিৎজা তো চিজ ছাড়া খেতে ভালো লাগেই না। তো সেই জন্য আমরা এটাই একটা ভুল করেছিলাম, যার জন্য পিৎজাটা দেখতে এত বাজে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো তোমরা সবাই, পিৎজাটা দেখতে যতটা খারাপ হয়েছিল, পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমাদের ভুলটা এটাই ছিল যে আমরা জিনিসটাকে ঠিকমতো ডেকোরেট করতে পারিনি লাস্টে। তো যাই হোক, প্রথমবার করেছি, প্রথমবারে এই ভুলটা হয়েছে, এটা থেকে শিক্ষা পেলাম, নেক্সটবার আরও ভালো করে করব। তো এবার আমরা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছি পিৎজাটাকে। তো এখন এটা একটু হওয়ার জন্য সময় লাগবে। তো দেখো আমাদের পিৎজাটা হয়ে গেছে। এখন যেহেতু এটা গরম, তো ধরা যাচ্ছিল না, তো এখন ওই যে পিৎজাটা আমরা বের করে নিলাম। আর এই দেখো ফাইনাল লুক, আর এটা চিজের জন্য দেখতে এরকম লাগছিল। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভালোই হয়েছিল, অনেস্টলি বলছি। তো এখন ভুল হয়ে গেছে একটা, যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা কমেন্টস করেছিলে, সেটারই রিপ্লাই দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম, আর অনেকে বলেছিল ফুল ভিডিও দিতে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য এত আমাকে। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।